গুনাহ করতে করতে হৃদয় আত্মা কালিমা যুক্ত হয়ে গেল, পাপের কালিমায় লিপ্ত হলাম সারাটা জীবন এবং অন্তর আত্মাকে কালিমা যুক্ত করলাম। তারপরে আমার তো উচিত হবে গুনাহকে ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্য, যেখানে গেলে পরিষ্কার হয় সেখানে গিয়ে লাভবাহিক বলে হাজিরা দিয়ে তারপর আত্মাকে পরিশুদ্ধ করা, এটাই তো উচিত। কথা বলেন। কিন্তু বাহানাটা কি দেখালাম? এটা শয়তানের ধোঁকা, যে ভাই এখনো শুধরাইতে পারি নাই, সুদ ছাড়তে পারি নাই, ঘুষ ছাড়তে পারি নাই, দুর্নীতি ছাড়তে পারি নাই, সাদাবাজি ছাড়তে পারি নাই, এখন হজ করে আসছে কি বালা সাজতে পারবো আমি? চিন্তা করেন, মৃত্যুর কয় সেকেন্ডের ভরসা আছে? জবাব দেন। 1 সেকেন্ডের ভরসা নাই। উনি আকাম কুকাম করতে আরো বাকি আছে, সব যখন শেষ হবে তখন যাব আল্লাহর ঘরে দাওয়াত নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। 1 সেকেন্ডের ভরসা নাই। শুয়েছেন ভালো সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী আপনি, সকালবেলা ফজরের পরে হুজুর অমুক মারা গেছে, মসজিদে মাইকিং করে দিন। ডাক চলে আসলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশায় রয়ে গেল, ভরসায় রয়ে গেল। সেই আশা আর বাস্তবে রূপ নিল না। হজের যে তামান্না, ধোঁকাবাজি তামান্না, সেটা আল্লাহ আর কবুল করলেন না। দুনিয়ার সব খারাপ কাজ করে এভাবে খারাপ আমল নিয়ে কবরে যেতে হলো। এই জন্য আল্লাহকে ওয়েট এন্ড সি এই বক্তব্য দিবেন না, এই অর্ডার দিবেন না যে আমি পরে আসতেছি, আগে আমার এই কাজগুলো শেষ হোক, ওখান থেকে ফিরে আসার পরে তো ভালো হইতে হবে। যদি ভালো না হয় সমাজের মানুষ কি বলবে? নামাজ পড়তে হবে, নামাজ 5 বেলা পড়ি না, ওখানে আসার পরে মানুষ বলবে হাজির সাহেব নামাজ পড়ে না। এই যে আপত্তিগুলো, অভিযোগগুলো, আপনি সেখানে গেলে আল্লাহর বক্তব্য, রাসূলের ওয়াদা হচ্ছে সেখানে গেলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো সেখান পর্যন্ত আমাকে যেতে হবে পরিশুদ্ধ হওয়ার জন্য, তারপরে আল্লাহ আমাকে পরিশুদ্ধ করবেন। সন্দেহ আছে? আরেকটা ওজোর আমাদের সমাজের, সেরিটার এখনো বিয়ে দেই নাই। কথা বলেন। বাড়ির কাজ শেষ হয় নাই। আচ্ছা, বর্তমানে বাংলাদেশে হজ করতে কত টাকা যেন লাগে? একটু কমছে মনে হয়। যাই 5,500 দেয়, মাশাআল্লাহ। 5.5 লাখ বা 6 লাখের কাছাকাছি এমন মনে হয় বর্তমানে চলতেছে, এই 2025। তো যাই হোক, 1 কাঠা জমি কিনলে কত টাকা লাগে? একটা জবাব দেন, আনুমানিক। কমটাই বলেন না এই এলাকার কথা, এটা আবার মিডিয়াতে দিয়েন না, তাহলে এই এলাকায় মানুষ আবার জায়গা কিনতে আসবে। যে কথা বলছিলাম, 1 কাঠা 2 কাঠা 4 কাঠা জায়গা কেনার জন্য তো অনেক ব্যাংক ব্যালেন্স করলেন, তখনই তো আপনার উপরে হজ ফরজ ছিল। 7 লাখ টাকা, এই 20 লাখ 30 লাখ 50 কোটির টাকার বিনিময়ে, এর বিরোধিতায়, এর বিপক্ষে এই 7 লাখ টাকা তো কিছুই না। আল্লাহকে 7 লাখ দিতে পারলেন না, দুনিয়া সাজাইলেন। যে দুনিয়া আপনি চলে গেলে, মারা যাওয়ার পরে যদি হাসপাতালে মারা যান, খোদার কসম করে বলি, যেই ঘর সাজাইছেন বালাকানা, ওখানে আপনারা ঢুকতে দিবে না, সেখানে আর ঢুকতে দেওয়া হবে না। ব্যাসলাইট, দামি ঘড়ি, যা কিছু আছে, দামি পোশাক, সব কিছু গহনা নারীদের সব খুলে নেওয়া হবে। রিক্ত হস্তে, শূন্য হাতে, এতিম অসহায়ের মতো কয়েক টুকরা কাপড় নিয়ে, কম দামি কাপড় নিয়ে কবরে যেতে হবে। সে আখেরাতটাই তো সাজালাম না, আমি তো বোকা। আখেরাত যদি সুসজ্জিত না করতে পারলাম, দুনিয়াকে রাঙালাম, পরিবারকে খুশি করলাম, আল্লাহকে খুশি করলাম না, রিক্ত হস্তে এতিমের মতো অসহায়ের মতো গেলাম, কোনো লাভ নাই। সেখানে গিয়ে এইভাবে উপস্থিতির কোনো লাভ নাই। এই জন্য সময় থাকতে মেয়ে বিয়ে দিব, এই বাহানা দিয়ে আপনার হজের প্রতিবন্ধকতা করা যাবে না। হজ আপনার উপরে নিষেধাজ্ঞা আসবে না। এরপরে বাড়ি নির্মাণ করব, মার্কেট করব, গাড়ি কিনবো, এই সমস্যা সেই সমস্যা সব শেষ হোক। 80 বছর যখন হইব তখন গিয়ে বাইতুল্লাহ জিয়ারত করে আসবো। আল্লাহ দাওয়াত দিছে, এটা মিস করা যাবে না তো। 80 বছর বয়সে আপনি যে বাইতুল্লাহ জিয়ারত করতে যাবেন, যদিও বেঁচে থাকেন, ওই সময় আপনার কি থাকবে শরীরের মধ্যে? কি থাকবে বলেন আমারে? ওই সময় গিয়ে আপনি হজে গিয়ে কি করতে পারবেন? যদি তাকওয়া অন্তরাত্মায় না থাকে, খোদা ভীতি, আল্লাহ ভীতি যদি না থাকে, সর্বোচ্চ একটা টাইটেল নিয়ে আসতে পারবেন। বাড়িতে আইসা নামার আগে আলহাজ বা হাজি অমুক সাহেব এটা লিখতে পারবেন, অথবা মানুষ আপনাকে হাজি সাহেব বলবো, এর চেয়ে বেশি কিছু হবে না। কারণ আমলই তো করার সুযোগ নাই তখন। এটা তো এমন একটা ইবাদত, 5 ভিত্তির একটি ইবাদত, এমন এক ইবাদত, এখানে শারীরিক শক্তির দরকার আছে না নাই? শুধু টাকা হইলেই তো চলবে না, শারীরিক শক্তির দরকার আছে।